হাবিবুল্লাহ বাগদাদি হুজুরকে বলি, মদিনার কথা বলে বলে কান্দেন কেন? কেন কাঁদবো না, চোখের পানি ধরে রাখতে পারি না। মদিনার দিকে আসার সময় ভিতরটা এমন একটা তুফান শুরু হয়ে যায়। যদি মদিনায় বাড়িটা হইতো, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, মানুষ কেন বাংলার জমিন থেকে খাজা গরিবে নওয়াজের দরবারে যায়? ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। দুই বাপ মা দুইজন চলে গেছে। তখন ওনার বাবার রেখে যাওয়া বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া বাগান পরিচর্যা করে। ও বন্ধু, বাগান যখন পরিচর্যা করে তখন একজন আসলেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলেন। আয়েশা তখন ডাক দিলেন, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয় আমার নাম হলো হাসান। এবার লোকটা ডাক দিয়া কয়, আমি তোমার বাগানের মধ্যে আসলাম। ওই হাসান মানে হলো খাজা গরিবে নওয়াজ বাগানের মধ্যে যখন পরিচর্যা করি, এবার তিনি আসার পরে মনে মনে ভাবেন, যেহেতু পাগলটা আসছে, কান্দের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছে, আমার দায়িত্ব হলো বাগান থেকে ফল নিয়ে তার মেহমানদারি করা। এবার তিনি মেহমানদারি করলেন। এবার পাগলা কয়, তোমার নামটা যেমন সুন্দর, নামের অর্থটা সুন্দর, তার চাইতে তোমার ভেতরটা আরো সুন্দর। আপনারা বলেন ভেতরের খবর কি সবাই জানে নাকি? আর জানে নাকি? এত ভালো ভাষা দয়াল রে দয়াল, কেমনে ভুইলা গেলি আহিরে, এই তাহিরি কোন অপরাধে দয়াল আমারে কান দাইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, যে হারাই সে বুঝা কি, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, হামিদ চন্তর প্রেমের জাল, আমার অন্তর বইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার বাগান থেকে কিছু ফল দিলাম, এই ফলগুলো আপনি খেয়ে নেন। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজ পাগলটারে ফল খাওয়াইলেন। এই মানিকগঞ্জের বাবা, একটা কথা মনে রাখবেন, বাড়ির মধ্যে পাগল আসলে, সালাটালা পইরা আসলে, সালাটালা যদি পইরা আসে, কোনোদিন ওই সালাটালা যে পইরা আসে, কোনোদিন তাকে ধমক দিবেন না, কোনোদিন তাকে মারবেন না, কোনোদিন তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও বন্ধুরি, ও যুবকের দল, কেন করবেন না জানেননি? আপনি দেখতেছেন মাথার চুলগুলো আউলা জাউলা, আপনি দেখতেছেন তার পিছের মধ্যে একটা সালা লাগায় রাখছে, অথচ আমার নবী বলেন, এই পৃথিবীর ভিতরে কিছু কুতুব হবে, কুতুব হবে, এই কুতুবের চলাফেরা হবে পাগলের মতো। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, এবার খাজা গরিবে নওয়াজ বলেন, আমি আপনাকে ফল খাওয়াইলাম, বিয়াদবি মাফ করবেন। এবার পাগলা ডাক দিয়া কয়, তোমার নামটা যেমন সুন্দর, চেহারাটাও সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। আমি তোমার দিকে ফল খাইলাম, নুন খাইলে গুণ গাওয়া লাগে, নুন খাইলে গুণ গাওয়া লাগে। কেউ যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য কোমর পানিতে নামবেন, এটার নামই হলো মানবতা। কেউ যদি 2টা টাকা দিয়ে উপকার করে, আপনি তার
আপনার সাধ্য মতো দিয়া উপকার করবেন। ওই যে লোকটা বস্তা নিয়ে আসছে ওনার নাম হলো হযরত ইব্রাহিম কান্ধুজি রহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি তার ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাবা দিলেন, চাবা দিয়া গুঁড়া করলেন। ওই রুটির চাবানিটা খাজা গরিব নওয়াজের মুখে ঢুকাইয়া দিছে। মা নাই বাবা নাই, বাবার নাম হলো গিয়াসউদ্দিন, মার নাম হলো উম্মুল ওয়ারা। দুইজন দুনিয়া থেকে চলে গেছে। বাবার সম্পদ সব টিকা টিকা রাখতো। যেই মাত্র পাগলে কি জানে খাওয়াইছে রে বাবা। এবার খাজা গরিব নওয়াজ বলে আমার সংসার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না, আমার ঘর ভালো লাগে না, আমার চাপানো খাওয়ার পর আমার ভিতরে দি একটা তুফান শুরু হইয়া গেছে। হাবিবুল্লাহ বাগদাদি হুজুর যখন খাইতে বসে কিছু কিছু পোলাপান হাশিম মিয়ার মতন পোলাপান বেড়াইতে কি করে জানেননি, কয় সামনে দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয়েক দাঁড়ার ইসত কিলে ফাগলের মতো দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয় দাঁড়ার ইসত কিনলে গা, কয় দেখি বাজানে নি খায়া কাটা কুড়া দে। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। হামিদ চান তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদাদি মানবী মান রে দয়াল চাই না সোনা দানা। ওলি আল্লাহ ফাইলে কি বাড়িঘর লাগার দরকার আছে? আরে বাড়িঘর দরকার আছে? প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা। ওরে হামিদ সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার হামিদ চান মরে না। প্রেমের টান আয়া ফুটছে। যদি আজকে কোনো দলীয় টান হইতো গ্রাম থেকে টেহা দিয়েও তো আনতে পারতো না। এটা প্রেমের টান, কোনো সীমানা নাই। ওই তারে কইছিলাম যে প্রেমের সম্পর্ক এটার কোনো আয়তন নাই। যদি তুমি বলো আমি বলবো বাংলাদেশে কোনো সীমানা নাই, আর যদি বিশেষ চেতায় কও আমি বলবো প্রেম শক্তির বিশ্ব কোনো সীমানা নাই। কথা কোন ঠিক না বেটে? প্রেমিক যখন ঘুমায়া যায় পাসান পাত জিকির জারি হয়ে যায়, জিকিরের সাথে একটা শ্বাস বেরিয়ে যায়, এই শ্বাসটা আর সাজিমের গুড়ায় যায়। আল্লাহ কয় সামনে কি দেহস? কয় সামনে একটা নদীর সাগর দেখি। কয় সাগরের নাম কি? কয় বাহরুত তাইর। তাহলে যেখান থেকে আইসস ওই নদীতে ডুব দে, নদীর 70 গজ নিচে যায় প্রবেশ করে, পাখি আবার উপরে ওঠে। আল্লাহ কয় ডানাটা জারা দে, জারা দেওয়ার পরে 70টা পানির ফুটা পড়ে, 70টা ফুটা থেকে 70টা ফেরেশতা বানায়, আর ফেরেশতাদেরকে বলতে থাকে ওই বান্দা ঘুমাইতেছে, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আর এই পাখিটা জায়গাতে যাওয়ার আগ পর্যন্ত তোরা গুনাহ মাফ চাইতে থাক, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিই। তাহলে প্রেমিক কি শুধুমাত্র এই কি যে বলে ছোট বারাহির চর ঘুমায় নাকি? প্রেমিকের ঘুমায় প্রেমিক এখানে, প্রেমিকের আত্মা জাগ্রত থাকে, গোড়ার ক্ষমতা আছে না নাই? আরে আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছিলেন এলাকায় তখন আয়তনের ভিতরে ছিলেন, তিনি যখন চলে গেছে এখন ওনার কোনো আয়তন নাই। কথা বলেন ঠিক না বেটি? এখন বলবেন হুজুর জিন্দা অবস্থায় তো আয়তন আছে। হ ছিল রুহানি। শরীয়তে কি ছিল? কয় ইন্ডিয়া গেলে ফাস্টফুড লাগবো, কয় কোথায় গেলে সৌদি আরব গেলে ফাস্টফুড লাগবো। শরীয়তে কিছু বাধা বিপত্তি ছিল, কিন্তু চলে যাওয়ার পরে আর কোনো বাধা থাকে না। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। বান্দা পচে যায়, বান্দা কি হয়ে যায়? বান্দা পচে যায় কবরে যাওয়ার পর। আমার এখন আঙ্গুর ফল খাইছি, কি খাইছি? তাল খাইছি, সরি লিচু খাইছি, লিচু তাল, এরপরে দই মিষ্টি না চোখ লাগাই দিব থাকবে খাইছি, খাইছি যে শরীরে একটা শক্তি লাগতেছে, কিন্তু অল বডির ভিতরে আমার হাতে গুস্ত আছে, ফেরও গুস্ত আছে, পিঠও গুস্ত, অভাব নাই, কিন্তু গুস্তগুলোর ভিতরে আলাদা একটা গুস্তের টুকরা আছে। এটার নাম হলো ওয়াহিয়াল কালব। এটার নাম কি? লিচু যে খাইছি হিডা, কিন্তু হিডার ফ্যাট কিন্তু পড়ছে না।
ভাত যে খাইছি হিটার পেট কিন্তু বসছে না, শরীরের গোস্ত টুম্বা টুম্বা করবার লাগা এক্সারসাইজ করি, ব্যায়াম করি, ভাত খাই, কত কিছু খাই। এখন কলবের টুকরারও খাদ্য আছে, কয় গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। কি বুঝে আসতেছে কথা? তাইলে বোঝা গেল এই কলবটা যার স্বচ্ছ থাকে, এই কলবটা যার পরিষ্কার থাকে, কবরে যাওয়ার পরে এই দেহের ভিতরে কোনো পচন ধরে। আর যদি কলব ঠিক না থাকে সান্দু, 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখগুলো উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে, 10 দিন পরে পেটের উপরে এফেক্ট হবে, 17 দিন পরে চামড়া, হাড্ডি থেকে চামড়াগুলো নরম হয়ে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছর পরে হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। ওরে বাবা, 60 বছরে মিশা গেলা, 700 বছর পর ওদের দেখি কবরে যেমনি লাশ এমনি দেখা যা। এটাও তো এটাও তো বান্দা, হিলাও তো বান্দা। হিলা পচা গেল, হিলা পচে না কেন? হিলা হইলো বান্দা আর এটা হইলো বন্ধু। তাহলে বোঝা গেল বান্দার বন্ধু এক জিনিস। বলেন বান্দার বন্ধু এক জিনিস। বন্ধু হইতে গেলে কিছু কাজ করতে হয়। কি করতে হয়? কিছু কাজ করতে হয়। আর এই কাজগুলো আপনি পারবেন না। আপনি এটা কাঠমিস্ত্রিগিরি করতে চান, উস্তাদ লাগবে। মোটরসাইকেল শিখতে চান, উস্তাদ লাগবে। আপনি একটা বাড়ি বানাইতে চান, উস্তাদ লাগবে। সব কিছুতেই উস্তাদ লাগে। এখন আপনি জাগতিক শক্তি, জাগতিক ক্যাটাগরি অর্জন করার জন্য উস্তাদের সম্মুখীন হন, লেখাপড়া উস্তাদের সম্মুখীন হন, কিন্তু আধ্যাত্মিক চর্চা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান হাই স্কুল, কলেজ, মাদ্রাসা না। মাদ্রাসায় পরে দুনিয়ার চাকরি বাকরি, দাখিল পাস, আলেম পাস, কামেল পাস, ওই নিবন্ধন পরীক্ষা দিব, প্রবাস হইব, এরপরে বেতন বেতন ভাইব, দুনিয়ার ফেট ফুট ফালবো বাস ইত্যাদি ইত্যাদি। আবার দেখা যায় আরেকটা প্রতিষ্ঠান আছে, এটা হইল আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা হলো আল্লাহর ওলিদের দরবার। এই জন্য আজকে বহু দূর দূরের মানুষ আয়া পড়ছেন। এটা কি দেহের টান না প্রেমের টান? আর দেহের টান না প্রেমের টান? এই প্রেম লাগবে। প্রেম না থাকলে আপনি কোনো কিছুই সাধন করতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় গেলে কি সাধন হইব? হ্যাঁ, খালি একটা খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে যদি কারেন্টের জাল হাইতে রাখেন, রুই মাছ লাগবো না ইলিশ মাছ লাগবো? বুঝে ভাই, রুই মাছ লাগবো। আরে পাগল রে, রুই মাছ বুঝে রাখবো? কিছুই লাগবে না। শূন্য খালি খাল, যেই খালে পানি নাই ওই খালে কারেন্টের জাল পাইতে রাখলে মাছ লাগে, মাছ থাকে। জাননি মন খালে বিলে, কইতাম নি বাজান, থাকে না মিন জল সহকালে। কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা সুখ না থাকে, খাল সুখ না, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, কেন করলি না?
সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার।